প্রথমে কৃতিকা নক্ষত্রে জুন মাসের 20 তারিখ থেকে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত, তারপরে 22শে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে এবং তারপরে 2রা আগস্ট পর্যন্ত মৃগশীর্ষা নক্ষত্রে মঙ্গল। পরিবর্তন আসবে বৃশ্চিকের জীবনে। বিবাহিত জীবনের অশান্তির অবসান ঘটবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অকারণ জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু একটা করব চেষ্টা করতে হবে এই জেদকে পজিটিভ ওয়েতে স্ট্রিমলাইন করবার, তাহলে কিন্তু করবই, এই মানসিকতা থেকে কনস্ট্রাকটিভ কাজকর্ম হবে। সবই তো গোছানো ছিল কিন্তু মিলল না। কেন? সপ্তম ভাবে মঙ্গল এসে উপস্থিত হয়েছেন। সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি। পরীক্ষা দিতে যাচ্ছিলেন, হঠাৎ গাড়িটা গন্ডগোল করলো, বাস থেকে নেমে পড়লেন, হেঁটে হেঁটে পৌঁছবার চেষ্টা করছেন, সেখানে এমন জ্যাম রয়েছে যে আপনার পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা আসলো। ইন্টারভিউ দিতে যখন পৌঁছলেন তখন অলরেডি সিলেকশন হয়ে গিয়েছে, বেস্ট ক্যান্ডিডেট আপনি, কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের সমস্যা বৃশ্চিককে ফেস করতে হবে। ইতিমধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। ষষ্ঠপতি সপ্তমে বেশ কিছু দুষ্ট লোক, তারা আপনার এগিয়ে যাওয়া বিয়ের কথায় জল ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। ব্যয় বাড়তে চলেছে। বাবার স্বাস্থ্য এবং আপনার শিরদাঁড়া, এই দুটোই কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করতে চলেছেন আগামী 20 জুন। 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল এখানেই থাকবেন। এই যে 43 বা 44 দিনের মঙ্গলের এই সঞ্চার পরিবর্তন করবে প্রত্যেকটি রাশির মানুষের জীবনধারা। আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি বৃশ্চিকের সপ্তমে আসছেন। প্রথমে কৃতিকা নক্ষত্রে জুন মাসের 20 তারিখ থেকে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত, তারপরে 22শে জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে এবং তারপরে 2রা আগস্ট পর্যন্ত মৃগশীর্ষা নক্ষত্রে মঙ্গল। পরিবর্তন আসবে বৃশ্চিকের জীবনে। টাকা পয়সা বাড়বে। সবচেয়ে বড় পরিবর্তন ব্যবসার ক্ষেত্রে। আটকে থাকা ব্যবসা সেটা আবার চালু হতে দেখতে পাওয়া যাবে। প্রচুর বন্ধ হয়ে যাওয়া কোম্পানি, প্রচুর বন্ধ হয়ে যাওয়া ইনস্টিটিউশন, সেগুলো ওপেন হতে দেখতে পাওয়া যাবে। আরো একবার ফিরে দেখতে চাই, এই মানসিকতা বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তারা বিয়ে করতে চাইবেন। বিবাহিত জীবনের স্বস্তি, শান্তি, স্থিরতা ফিরে পাওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের অশান্তির অবসান ঘটবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অকারণ জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু একটা করব চেষ্টা করতে হবে এই জেদকে পজিটিভ ওয়েতে স্ট্রিমলাইন করবার, তাহলে কিন্তু করবই, এই মানসিকতা থেকে কনস্ট্রাকটিভ কাজকর্ম হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি বৃশ্চিকের ক্ষেত্রে। রোগ মুক্তি পাবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। পৃথ্বীতত্ত্বের রাশি বৃষতে মঙ্গলের অবস্থান এবং বৃশ্চিকের উপরে সেই মঙ্গলের দৃষ্টি অনেক বেশি স্টেবিলিটি নিয়ে আসবে। প্রথম 15 দিন মঙ্গল যখন কৃতিকা নক্ষত্রে রয়েছেন, আঘাতপ্রাপ্তি হতে পারে, রয়েছে রক্তপাতের সম্ভাবনা। বৃশ্চিককে সাবধান হতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি গৃহবধূ বা গৃহকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তি, তারা ছুরি, চাকু, কাটারি, যে সমস্ত যন্ত্র ইউজ করেন, ধারালো যন্ত্র রান্নাঘরে ইউজ করেন, সেগুলি ব্যবহারের সময় অনেক সাবধান হতে হবে। রক্তপাত হতে পারে এবং মঙ্গল মানেই হাতে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা অনেক বেশি। জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন দিকের মধ্যে একটু অসন্তুলন, একটু অস্থিরতা এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। একটা বিশেষ ওয়েতে ভাবনা চিন্তা করছিলেন, সেই ওয়েটা নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। সবই তো গোছানো ছিল কিন্তু মিলল না। কেন? সপ্তম ভাবে মঙ্গল এসে উপস্থিত হয়েছেন। সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি। পরীক্ষা দিতে যাচ্ছিলেন, হঠাৎ গাড়িটা গন্ডগোল করলো, বাস থেকে নেমে পড়লেন,
হেঁটে হেঁটে পৌঁছবার চেষ্টা করছেন, সেখানে এমন জ্যাম রয়েছে যে আপনার পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা আসলো। ইন্টারভিউ দিতে যখন পৌঁছলেন তখন অলরেডি সিলেকশন হয়ে গিয়েছে, বেস্ট ক্যান্ডিডেট আপনি, কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের সমস্যা বৃশ্চিককে ফেস করতে হবে। তবে এরই মধ্যে বৃশ্চিক রাশির মানুষরা তাদের ব্যবসাপত্র শুরু করবেন। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যগত উন্নতি, স্বামী কিংবা স্ত্রীর পেশাগত উন্নতি এটা চোখে পড়বে। নিজের কর্মক্ষেত্রটিকে আরো স্ট্রং করে তোলবার চেষ্টা। এতদিন কেতু যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল, দশম ভাবে বৃশ্চিকের দশম ভাবে কেতুর অবস্থান এতদিন আপনার মধ্যে যে সম্পূর্ণতার অভাব সৃষ্টি করে রেখেছিল, একটা ইনকমপ্লিটনেস, সেখান থেকে রিলিফ পেতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা। ভালো থাকতে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, কারণ সপ্তম ভাবে মঙ্গল একটা বাঁধ ভেঙে দেওয়া শক্তি আপনাকে দেবে। যা ছিল ছিল, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। এখন আমি নতুন মানুষ, এখন আমি লড়াই করব, এখন আমি সব বাধা ভেঙে জীবনে এগিয়ে যাব, এই মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, এবং তারা সাকসেসফুল হবেন। তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, তারা এগিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। ষষ্ঠপতি সপ্তমে বেশ কিছু দুষ্ট লোক তারা আপনার এগিয়ে যাওয়া বিয়ের কথায় জল ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। এখানে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, একটু গোপন থাকতে হবে। খুব কঠিন, যে কোনো কিছুর থেকে অনেক বেশি কঠিন কিন্তু নিজের কথা পেটের মধ্যে রেখে দেওয়া। এই ব্যাপারে নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে হবে, এবং অবশ্যই হবে। সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যাকে মেটেরিয়ালাইজ হওয়া থেকে ব্লক করতে হবে। বিয়ে হবে, কিন্তু গোপন কথা গোপন রাখুন। ঢাকঢোল পিটিয়ে বলার মতো সময় কিন্তু এখনো সৃষ্টি হয়নি। এবার কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করা যেতে পারে। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা, সেটা এবার কিন্তু অবশ্যই করা যেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে। টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার চাপ এই সময় বাড়বেই। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, যন্ত্রপাতি নিয়ে বিদ্যা যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ আসবে, আর থাকবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। এই সময় উন্নতির সংযোগ সেটাও কিন্তু প্রবল। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, ভাইয়ের সঙ্গে বাড়তে পারে অ্যাটাচমেন্ট, মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো রিলেশনশিপ সেটা আবার জেগে উঠতে পারে। প্রেম ছিল 4-5 বছর আগে, সেই প্রেম ভেঙে গিয়েছিল। হঠাৎ প্রেমিকার সঙ্গে দেখা, এই তুই বিয়ে করেছিস? না। তুই বিয়ে করেছিস? না। তাহলে এখনো যদি বিয়ে করিসনি তাহলে আমাকে ছেড়ে গেলি কেন? চল বিয়ে করব। বিয়ে করবি? চল। এইরকম মেন্টালিটি, হঠাৎ সিদ্ধান্ত বিয়ে করে ফেলবো, এবং বিয়েও হয়ে গেল। দুজনে মিলে ডিসাইড করলেন বিয়ে করব, আর সেই বিয়ে হয়েও গেল। এরকম কিন্তু ঘটনা এই মঙ্গলের সঞ্চার আপনার জীবনে এনে দিতে পারে। ভুগতে পারেন রক্তের সমস্যায়, পেটের সমস্যা, সেখান থেকে ব্লিডিং, এটা হতে পারে। অস্থি সম্পর্কিত সমস্যা কষ্ট দিতে পারে। ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করে রয়েছেন। এই সময় আপনার জন্য যে খুব পজিটিভ তা কিন্তু নয়। নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। সঠিক পরিকল্পনা, সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, এটা বুঝতে হবে। বৃশ্চিকের গ্রোথ রেট অনেক অনেক বেশি, এবং মঙ্গলের উপস্থিতি সেই গ্রোথ রেটকে আরো বাড়িয়ে তুলতে সক্ষম। আপনি জ্যোতিষ শিখতে পারেন এই সময়, জ্যোতিষ পেশায় যুক্ত হতে পারেন, তন্ত্র চর্চা সেটা এই সময় করতে পারেন। কাজ হবে, কারণ আপনার দশমে কেতু অবস্থান করে রয়েছেন, আর আপনার সপ্তমে মঙ্গলের অবস্থান। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা কাটবে। প্রতিবাদ আপনি করতে পারবেন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা পেশার ক্ষেত্রে হতে পারে। যে কোনো জায়গায় প্রতিবাদের মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে এই সময় অ্যাটাচড হতে পারেন। কোনো রিচুয়াল আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। দীক্ষা নিন এই সময়, নিজের মনের অন্তরাত্মাকে জাগ্রত করুন। প্রকৃতি পরিবেশ এদের জন্য কিছু করার চেষ্টা করুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, না হলে কিন্তু আমাদের ইন্সপিরেশন কমে যাবে। আমরা ভিডিও করবার জন্য যে ইন্সপায়ার্ড হই, সেই ইন্সপায়ার্ডের ভিটামিন হচ্ছে প্রত্যেকটা সাবস্ক্রিপশন। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। যাই হোক, 7th হাউসে মঙ্গল, আমি স্বয়ং আমাকে দেখছি, নিজের যত্ন আমি নিজে করছি, এই ফিলিংস বৃশ্চিকের ক্ষেত্রে আসবে। সময় কম, 45 দিন 47 দিন, তাই নিজের সমস্ত শক্তিকে কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য পূর্ণ প্রচেষ্টা,
সেটা অবশ্যই আপনাকে করতে হবে, ভালো থাকতে হবে আপনাকে। তাহলে এরপরে আমরা চলে আসব নক্ষত্রের কথায়। এই প্রসঙ্গেই বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা একটু ডেপথে গিয়ে জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষকে একটা বিশেষ শাস্ত্র হিসেবে গ্রহণ করতে চাইছেন, এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন, তারা ঋষিবাণীতে যুক্ত হতে পারেন। কারণ বাংলা ভাষায় জ্যোতিষ মানে একটাই কথা, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, যেখানে পুরোটা শেখানো হয়, যেখানে জ্যোতিষ শেখানো হয়, যেখানে জ্যোতিষ তার গভীরতা অনুভব করতে পারে। ছেলে খেলা নয় জ্যোতিষ, এটা বোঝা যায় যেখানে, সেটা হলো ঋষিবাণী। আর সিস্টেম্যাটিক সিলেবাস, প্রপার এডুকেশন সিস্টেম, বেস্ট ফ্যাকাল্টি, সবকিছু নিয়ে অনবদ্য ঋষিবাণী। তাহলে বিলম্ব নয়, সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষ এখানে কথা বলে। তাহলে এবার আমরা চলে আসি তারাদের কথায়। বিশাখা নক্ষত্র পাচ্ছেন নতুন চাকরি, কর্মক্ষেত্রে উন্নতি আসছে, পরিশ্রম কিন্তু বাড়বে, কাজের চাপ, দায়িত্ব এগুলো বাড়বে, সেগুলো ম্যানেজ করতে জানতে হবে, শিখতে হবে আপনাকে। সহজ হবে না জীবন ধারণ, কিন্তু স্টেবিলিটি আসবে, শান্তি কিছুটা হলেও পাবেন। আর পাবেন একটা নিশ্চিন্ত পরিস্থিতি, যে যাক একটা চাকরি তো পেলাম, এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে আসবে। আপনার স্ত্রী, তিনি অসুস্থ হতে পারেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র যত্ন করে রাখবেন, হতে পারে মোবাইল, হতে পারে ক্যামেরা, প্রত্যেকটা খুব যত্নে রাখবেন। আর অসাবধানতা বিপদ ডেকে আনবে, এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রিক্যাল বাহন, ট্রাম, ট্রেন, মেট্রো, এগুলোর মধ্যে বা কোনো ইলেকট্রিক্যাল ভেহিকল, সেখানে কিন্তু বিপদ আসতে পারে। তবে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই বিপদের সম্ভাবনা বেশি। কানের যন্ত্রণা কষ্ট দিতে পারে, উচ্চশিক্ষায় উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে আপনি সেই বাধা অতিক্রম করতে পারবেন। কম্পিটিশনে সাকসেস রয়েছে, হতে পারেন আপনি একজন স্পোর্টসম্যান, হতে পারেন আপনি একজন আর্টিস্ট। গ্রোথ রেট অনেক বেশি, কাজের সুযোগ বাড়ছে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। সুযোগ আসছে জীবনে, কিন্তু সবাই এই সুযোগকে কাজে লাগাতে পারবেন না। বিশ্বাসঘাতকতা থাকতে পারে। মানুষকে ভরসা করে দুটো কথা বলেছিলেন, মনের কথা দুটো বলেছিলেন, বলা উচিত ছিল না, দোষটা আপনারই। কিন্তু আপনি ভাবেননি সেই মানুষটা এই কথাকে নিয়ে গিয়ে এতটা ছড়িয়ে ফেললো, ঘেটে গেল আপনার জীবনের বেশ কিছুটা অংশ। অস্থির হয়ে পড়লেন আপনি। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার কারণে বাড়বে আনুষঙ্গিক খরচ, ব্যয় বাড়তে চলেছে। বাবার স্বাস্থ্য এবং আপনার শিরদাঁড়া, এই দুটোই কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনা যেতে পারে। নতুন রিলেশনশিপে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতি আসবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রটি বেশ ভালো। অতিরিক্ত পরিশ্রম না করাই উচিত। কর্মক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। শত্রুদেরকে অ্যাভয়েড তো করতে হবেই, এবং শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। নিজের কর্মক্ষেত্র এবং নিজের কোয়ালিটি তাকে উৎসাহিত করবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু যত্ন, সেটা অবশ্যই করা যেতে পারে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। নান্দনিক কাজকর্মে অ্যাটাচড হতে পারেন। চোখের সমস্যা অনুরাধাকে বেশ কষ্ট দিতে পারে। ক্লোজ রিলেশনস, তারাই আপনার বিরুদ্ধে, এরকম একটা অনুভূতি আপনার কষ্টের কারণ হতে পারে। প্রচুর পরিশ্রম করুন, সাকসেস আসবে। বড় কাজে হাত দিন, ব্যবসায় নামুন, সফল করতে হবে আপনার ব্যবসাকে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। জীবনে সুযোগ আসছে, তবে মাথা গরমের জন্য কিছু সুযোগ হাতছাড়া অবশ্যই হতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেবেন না, মনকে স্থির করুন। প্রত্যেকটি কাজ লিখবার পরে পড়বো, তারপরে সিদ্ধান্ত নেব। আগে না লিখে আজকে কোনো সিদ্ধান্ত নয়। হঠকারিতা বিপদ ডেকে আনতে পারে। তবে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে নিঃশর্তে যদি আপনার টাকা পয়সা নেওয়ার থাকে, হঠাৎ একজন আপনাকে ডাকলেন, ডেকে বললেন তোমাকে টাকা পয়সাটা দেওয়ার কথা ছিল, অনেকদিন টাকা পয়সা আটকে রেখেছি, বা তুমি নাও টাকাটা, তো আপনি নিলেন, এতে সমস্যা নেই। কিন্তু নেওয়ার আগে উনি বললেন এই টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আবার কিছু টাকা পয়সা লাগবে, 2-1 দিনের মধ্যে আরেকবার কিন্তু একটু দিও, আজকে টাকাটা রাখো। না, না বলতে শিখুন। এই মানুষটাকে সরাসরি না করুন, টাকাটা নিয়ে নিন আপনার, তারপরে না করুন যে না ভাই আর তোমায় টাকা দেওয়া নেই। বলুন মুখের ওপরে, আগে তোমাকে টাকা দিয়ে পৌঁছতেছি, অনেকবার ঘুরতে হয়েছে, আর তোমাকে টাকা দেব না। আগে টাকাটা নিয়ে নিন, তারপরে বলুন এটা। বৃশ্চিক রাশি, বিশাখা এবং জ্যেষ্ঠা নক্ষত্র প্রতিবাদ করতে পারেন না, অবদমিত হন।
ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট শুনে আসছেন জন্ম থেকে। কিসের ইন্ট্রোভার্ট? কেন ইন্ট্রোভার্ট? বেরিয়ে আসুন সেখান থেকে। মঙ্গলের দৃষ্টি পড়েছে আপনার উপরে, প্রচুর এনার্জি আপনার। প্রতিবাদ করতে শুরু করুন এবার। আর আটকে থাকার ব্যাপার নেই। নিজের জীবনকে উপভোগ করুন, ভালোভাবে বাঁচুন, শান্তিতে, স্বস্তিতে, মুক্তিতে বাঁচুন, নিজেকে ভালো রাখুন। আমরা রয়েছি আপনাকে পথ দেখানোর জন্য। কেন এত বাধা আইডেন্টিফাই করানোর জন্য আমরা রয়েছি। জ্যোতিষ শিখুন, জ্যোতিষ বুঝুন, জ্যোতিষ জানুন, নিজের জীবনের রূপরেখা নিজে তৈরি করুন। একটা পরিকল্পিত পরিকল্পনা, সেটা আপনি জানুন। আপনি কেন প্রতারিত হবেন, কেন আপনি মিসগাইডেড হবেন, আপনি নিজে শিখুন এই সাবজেক্ট। তারপরে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। প্রথম প্রতিকার হলো সময়কে সময় দিতে হবে, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে, ভুল না করার চেষ্টা করতে হবে। উচ্চ বিদ্যা, উচ্চ শিক্ষা ইত্যাদিতে যারা রয়েছেন তারা সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ধারণ করতে পারেন। যারা চাকরির ক্ষেত্রে সত্যিই সমস্যায় রয়েছেন তারা সানস্টোন এবং ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের শরীর ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, যাদের মাঝে মাঝে বার্নিং সেন্সেশন হচ্ছে, তারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ দান করুন হলুদ কাপড়, পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তার সঙ্গে সঙ্গে নিজের জীবনের যে বাধা বিপত্তি সেগুলোকে দূরে সরিয়ে দিন। বাড়ির মধ্যে থাকা সমস্ত কাটা ঝোপ, কাটা গাছ, সেগুলোকে রিমুভ করার চেষ্টা করুন। সাকসেস আসবেই, উন্নতি হবেই। কে আটকাবে? পরিশ্রম আপনি করবেন, সফল আপনি হবেন, পরিশ্রমের ফল তো পাবেন। সেটাই উন্নতি, সেটাকেই বলে উন্নতি, সেটাকেই বলে সাফল্য। তাহলে আজকে এই পর্যন্তই। বা আদিশক্তি থাকুন আপনাদের সঙ্গে, তার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সব ইচ্ছে, সব স্বাদ, সেগুলো ধীরে ধীরে পূর্ণ হোক। আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের আধার অনুযায়ী সমস্ত ফল লাভ করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।